বাংলায় জঙ্গি অনুপ্রবেশ প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, সীমান্তে নজরদারির দায়িত্ব বিএসএফ এর। আরো স্পষ্ট ভাষায় বললেন, এর দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের। ভুলে গেলে চলবে নাকি? বিরোধীদের এ বিষয়ে যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা। এই জঙ্গি বা এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হয়, এগুলো যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল, রক্তারক্তিকাণ্ড, পরের পর প্রাণহানি। তারা ভুলে যাচ্ছেন লালবাজার এবং রাইটার্স থেকে 100 মিটার দূরত্বে রশিদ খানের আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ হয়ে গেছিল এবং তাতে হতাহত শতাধিক। তারা ভুলে যাচ্ছেন বরানগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছিল, যেটা আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল। একের পর এক জঙ্গি গতিবিধি বাম জমানায়, সিপিএম জমানায় ঘটেছে। এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে। ফলে বাংলার দিকে আঙুল তোলা, এরা মিথ্যা বলছেন, এরা ভুলিয়ে দিচ্ছেন, ভুলে গেছেন। আপনারা গণমাধ্যম, আপনারা বিরোধীরা যা বলছে সেটাই। এর বেলা আপনাদের আর্কাইভের ছবি বেরোয় না, এর বেলা আপনাদের লাইব্রেরি কাজ করে না। বিরোধীরা কেউ বলল যে এখন জঙ্গি ধরা পড়ছে, আরে এখন তো পুলিশ যৌথ উদ্যোগ বা কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তারা গিয়ে ধরছে। মার্কিন তথ্য কেন্দ্রের সামনে তো সকালবেলা এসে রক্তারক্তি কাণ্ড, গুলিবর্ষণ, হামলা হয়ে গেছিল। তখন কোথায় ছিলেন? যখন আরডিএক্স ব্লাস্ট হয়ে গেল বউবাজারে, তখন কোথায় ছিলেন? যখন বরানগর থেকে ধরবার, এরকম অনেক ঘটনা রয়েছে। এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী লোকসভা বা রাজ্যসভা সংসদে প্লেস করে বলেছেন স্টেটমেন্ট যে 14টা রাজ্যে জঙ্গিদের গতিবিধি নজরা পড়েছে। 14টা রাজ্য, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। এবার বাংলার সমস্যা হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে। তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? আগের দিন যে ধরা পড়লো সেটা হচ্ছে দিল্লি থেকে পাসপোর্ট করে এসে হাজির হয়েছে। তো ফলে বাংলার দিকে আঙুল তুলে যারা বলছে সিপিএম, বিজেপি, তো তারা এটা খেয়াল রাখুক সিপিএম জমানায় এখানে কি কি কাণ্ড ঘটে গেছে। মার্কিন তথ্য কেন্দ্রে হামলা অতীতে কখনো ঘটেনি, সিপিএম ঘটিয়েছে। বউবাজারে বিস্ফোরণ, রাইটার্সের কাছে, বাংলার অল টাইম ভয়ানকতম বৃহত্তম বিস্ফোরণ সিপিএম জমানায় ঘটেছে। এখন বিরোধীদের বলতে লজ্জা করছে না? দেশের কতগুলো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। পুলওয়ামা কি হয়েছিল? নরেন্দ্র মোদীর পার্টি ভুলে যাবে নাকি? পুলওয়ামা কি হয়েছিল অমিত শাহর পার্টি ভুলে যাবে নাকি? ফলে বাংলাকে টার্গেট করে মিথ্যা কথা বলা হচ্ছে।